একবার যদি এইভাবে চিকেন বিরিয়ানি বাড়িতে তৈরি করা যায় তাহলে কিন্তু দোকান থেকে কিনে এনে খাওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। একদম স্টেপ বাই স্টেপ আজকে চিকেন বিরিয়ানির রেসিপি আমি তৈরি করে দেখাবো। এইভাবে চিকেন বিরিয়ানি তৈরি করলে রাইসটা হবে একদম ঝুরঝুরে, তার সাথে আলুটাও হবে ভীষণই নরম তুলতুলে এবং চিকেনটা থাকবে একদম সফট। তো এইভাবে অবশ্যই চিকেন বিরিয়ানি বানিয়ে দেখবে। যারা প্রথমবারের জন্য চিকেন বিরিয়ানি তৈরি করতে যাচ্ছ অবশ্যই পুরো ভিডিওটা ফলো করে বানিয়ে দেখবে। একদম পারফেক্ট চিকেন বিরিয়ানি তৈরি হবে খুব সহজেই। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে চিকেন বিরিয়ানির রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বিরিয়ানি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তো এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে বিরিয়ানির চাল বা বাসমতি চাল। দোকানে গিয়ে বিরিয়ানির চাল বললেই কিন্তু দোকানদার দিয়ে দেবে। তো এখানে আমি চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। তবে এই সময় খুব বেশি জোরে জোরে চালটাকে ধোয়া যাবে না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে এইভাবে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই চালটাকে জলের মধ্যে ভিজিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টার মতো অবশ্যই রাখতে হবে, না হলে ভাতগুলো কিন্তু লম্বা লম্বা তৈরি হবে না। চালটাকে আমরা ধুয়ে ভিজিয়ে দিয়েছি। এখন চলে যাব চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 700 গ্রাম মতো চিকেন। আর চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করেই কাটিয়ে নিতে হবে। এইবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হাফ কাপ জল ঝরানো টক দই। টক দইটাকে অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা কিন্তু আমি নিজেই ঘরে তৈরি করে নিয়েছি। এই রেসিপি তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি রেসিপিটা দিয়ে দেব। আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার চিকেনটাকে আমাদের খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে এইভাবে মাখিয়ে নেব। আর চিকেনটাকে মাখিয়ে নিয়ে মোটামুটি ঘন্টাখানেকের জন্য রেখে দেব। এতে করে চিকেনের ভেতরে পুরো মশলাটা ঢুকবে আর চিকেনটাও কিন্তু বেশ সফট তৈরি হবে। এইবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো এখানে আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ। প্রথমে পেঁয়াজগুলো তেলে দিয়ে হালকা করে একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা যখন এইভাবে নরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে রাখতে হবে। আর পেঁয়াজটা একটু আরও কালার ধরা পর্যন্ত ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, তাহলে পেঁয়াজটা কিন্তু বেরেস্তা তৈরি হতে বেশি সময় লাগবে না। তো দেখো এখানে সুন্দর একটা কালার পেঁয়াজের মধ্যে চলে এসেছে এবং পেঁয়াজগুলো কিন্তু একটু মুচমুচে টাইপের হয়ে গেছে। এখন আমি তেলের থেকে পেঁয়াজগুলোকে তুলে নেব। তো এখানে আমাদের পেঁয়াজের বেরেস্তাও কিন্তু একদম তৈরি। এইভাবে একটু বাটিতে ছড়িয়ে রেখে দিলে ঠান্ডা হওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। এবার এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। তো ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর চিকেনটাকে এইভাবেই নাড়াচাড়া করে করে চিকেনের সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে। 10 মিনিট মতো চিকেনটাকে এইভাবেই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন চিকেনের পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর মশলাটাও বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর চিকেনের গায়েও সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি অর্ধেকের একটু বেশি পরিমাণেই বেরেস্তাটা দিয়েছি আর বাকিটা আমরা বিরিয়ানির লেয়ারে ব্যবহার করব। এবার বেরেস্তাটাও দিয়ে ভালো করে চিকেনের সাথে এইভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে।
আরও 5-7 মিনিট মতো চিকেনটাকে বেরেস্তার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলু আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এইবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পুরো চিকেন এবং আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। চিকেন এবং আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে ভাতটা তৈরি করে নিতে হবে। আর ভাত তৈরি করার জন্য আমি একটা পাত্রে কিন্তু অনেকটা পরিমাণে জল নিয়েছি, যাতে ভাতগুলো ভালোভাবে তৈরি করা যায়। তার মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ মতো লবণ। জলের মধ্যে অবশ্যই করে লবণটা দিতে হবে একটু বেশি করে, যাতে ভাতের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকতে পারে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে দেব কিছু গোটা মশলা, যেমন নিয়েছি একটা তেজপাতা, 3-4টে মতো নিয়েছি এলাচ, 4-5টা লবঙ্গ, হাফ চামচ নিয়েছি সাজিরে, আর একটা দারচিনির টুকরো। দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে ভাতগুলো কিন্তু ভীষণ সাদা তৈরি হয়। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন জলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। এবার এই ভাতটা আমাদের তৈরি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। ঘড়ি দেখে 10 মিনিট মতোই ভাতটাকে তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেমটা তবে এই সময় একদম হাইতে করে রাখবো। জলটা যখন এরকম টকবক করে ফুটবে তখন হালকা হাতে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 10 মিনিট পরেই আমি ভাতটাকে চেক করে নিচ্ছি। তো একটা ভাত এইভাবে নিয়ে একটু টিপে দেখতে হবে, যদি ভাতটা এরকম ভেঙে যায় তার মানে কিন্তু আমাদের ভাতটা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি কুক আর ভাতটাকে করা যাবে না। ওভার কুক হয়ে গেলে কিন্তু বিরিয়ানির ভাতগুলো একদম নরম হয়ে যাবে। তো যখন এরকম একটু শক্ত থাকবে সেই শক্ত থাকা অবস্থাতেই ভাতটাকে নামিয়ে নেব, কেননা এই ভাতটা ঠান্ডা হতে হতেও কিন্তু কিছুটা আরও হয়ে যাবে। তো এখন আমি একটা ছাকনা দিয়ে এইভাবে ছেঁকে ছেঁকে ভাতটাকে একটা প্লেটে নামিয়ে নেব। বিরিয়ানির জন্য ভাত আমাদের একদম তৈরি। আর এদিকে আমাদের আলু এবং মাংসটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু বিরিয়ানির ভাতটা অ্যাড করতে হবে। এবার দেখো এখানে বেশ অনেকটা পরিমাণেই গ্রেভি রয়েছে, তবে এই গ্রেভিটা অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু বিরিয়ানিটা প্রচণ্ড ড্রাই লাগবে। ভাতের লেয়ারটা তৈরি করার আগেই আমি দুধের এই মিশ্রণটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার। এই মিল্ক পাউডার দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু একদম দোকানের মতো আসবে। আর দিয়ে দেব 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল, আর সামান্য একটুখানি জাফরান আমি দিয়ে দিলাম। এটা যদি হাতের কাছে না থাকে এটাকে অবশ্যই স্কিপ করতে পারো। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই দুধের এই মিশ্রণটা আমাদের একদম তৈরি। মিল্ক পাউডারের পরিবর্তে খোয়া, ক্ষীর বা মাওয়া এগুলোও তোমরা অ্যাড করতে পারো, তবে এই মিল্ক পাউডারটা সবার ঘরেই থাকে, এটা অবশ্যই দিয়ে দেখবে, টেস্ট একদম দোকানের মতো আসবে। এবার ভাতের লেয়ারটা করার জন্য এই মাংসের ওপরেই কিন্তু আমাদের যে বিরিয়ানির ভাতটা তৈরি করা আছে সেই ভাতটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি একটাই লেয়ার করেছি, চাইলে তোমরা 2টো লেয়ারও কিন্তু করে নিতে পারো, তবে মাংসের ওপরে এইভাবে সম্পূর্ণ ভাতটা আমি দিয়ে দিয়েছি। আর ভাতটাকে দেওয়ার পরে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে ইভেনলি স্প্রেড করে দিতে হবে। এবার এই দুধের মিশ্রণটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। সব শেষে দিয়ে দেব আবারও কিছুটা বিরিয়ানির মশলা। এরপর এটাকে ভালোভাবে ঢাকনা লাগিয়ে দেব। কড়াইটা যদি ডাইরেক্ট আমি গ্যাসে বসিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় নিচে লেগে যেতে পারে, তাই জন্য আমি একটা ফ্রাই প্যানের ওপরে কড়াইটাকে বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মোটামুটি আধ ঘন্টা বা 40 মিনিট মতো এটাকে দমে রাখতে হবে। 40 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং আরও 10 মিনিট রাখার পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের বিরিয়ানি কিন্তু একদম তৈরি।
বিশ্বাস করো এটা দোকানের থেকেও অনেক গুণ বেশি ভালো হয়েছে খেতে। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ একবার বিরিয়ানি বানিয়ে দেখবে, এত অসাধারণ বিরিয়ানি হবে যে বিশ্বাসই হবে না। আর কতটা পারফেক্ট বিরিয়ানি হয়েছে আশা করি দেখেই বোঝা যাচ্ছে। একটা ভাতও ভাঙবে না যদি এইভাবে তোমরাও বিরিয়ানি তৈরি করো। আর এত সহজ যে কেউ এই বিরিয়ানিটা তৈরি করতে পারবে। আর এর টেস্ট তো আর কিছু বলারই নেই। অবশ্যই বানিয়ে দেখবে। একদম ঝুরঝুরে ভাত, নরম তুলতুলে আলু এবং একদম সফট সফট চিকেন, এর টেস্ট একদম অসাধারণ। তো আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই। টাটা।